মা বোনেরা এবার রুখে দাঁড়িয়েছেন। এবার মহিলা আর পাবলিক তৃণমূলকে পিটিয়ে বাংলা থেকে তাড়াবে, মন্তব্য করছেন এক বিজেপি নেতা। কোন বিজেপি নেতা বলছি কিছুক্ষণের মধ্যে। আরজি করের ঘটনার প্রতিবাদে যে সমস্ত মহিলারা পথে নেমেছেন তাদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করেছেন অশোকনগরের তৃণমূল কংগ্রেস নেতা অতীশ সরকার। তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস শব্দটি ব্যবহার করায় তার বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলো। আরজি কর কাণ্ডের প্রতিবাদীদের হুমকি দিতেই মুখ্যমন্ত্রী অমন কথা বলেছিলেন বলে দাবি করেছিল বিজেপি, সিপিএম, কংগ্রেস। তা নিয়ে সমালোচনাও কম হয়নি এবং চলছেও। তারপর রাজ্য জুড়ে তৃণমূল নেতা নেত্রীদের বেফাঁস মন্তব্য সামনে আসছে। এই পরিস্থিতিতেই বিজেপি নেতা জানালেন ঘাসফুল শিবিরের দিন এ রাজ্যে ফুরিয়ে এসছে। এবার নাকি পাবলিক পিটিয়ে তৃণমূলকে বাংলা থেকে তাড়াবে। ইতিমধ্যেই দল থেকে 1 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে অতীশকে। তা নিয়ে এই প্রতিক্রিয়ায় সোমবার ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, যে দলের নেত্রী মমতা ব্যানার্জি নিজেই নির্যাতিতার ফাঁসি চাই বলে স্লোগান তুলছেন, এই দলের চামচা বেলচারা যদি বলেন তাহলে অসুবিধা কোথায়? ওরা তো ওই কালচারেই মানুষ হয়েছে। মমতা ব্যানার্জি শিখিয়েছেন জোর করে ক্ষমতায় থাকতে, তাই তৃণমূলের নেতা কর্মীরা ভয় দেখানোর চেষ্টা করছেন। এবার রাজ্যের পাবলিক পিটিয়ে তৃণমূলকে বাংলা থেকে দাঁড়াবে। এদের সময় শেষ হয়ে গেছে। তারই ফলস্বরূপ হিসেবে মহিলারা, বোনেরা রাত দখলে নেমেছেন। অর্জুন সিং কি বলেছেন তার প্রতিক্রিয়ায় শোনাবো আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় যে দলের নেত্রী বলতে পারে নির্যাতিতাকে দেওয়া যায়, স্লোগান নিজেই দিচ্ছে নির্যাতিতাকে দাও, সেই দলের চামচা বেলচাদরা যদি বলে তা কি অপরাধ করছে? ওরা তো ওই কালচারে মানুষ হয়েছে। মমতা ব্যানার্জি শিখিয়েছেন জোর করে ক্ষমতায় থাকতে, তাই ভয় দেখাবার চেষ্টা করছে। কিন্তু তৃণমূল কংগ্রেস পার্টি, মমতা ব্যানার্জি আর তার দলের এই চামচা বেলচারা, তারা মূর্খের স্বর্গে বাস করছে। এবার পাবলিক পিটিয়ে বাংলা থেকে সরাবে এদেরকে। দেখছেন তো সারা রাত মায়েরা, বোনেরা রাস্তায় রাত দখল করছে। এর সময় শেষ হয়ে যাচ্ছে। উস্কানিমূলক কেন? ভয় দেখানো, নট উস্কানিমূলক। একটু উস্কানিমূলক বলা যায় না, এটাকে ভয় দেখানো ব্যাপার। তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস শব্দটি ব্যবহার করায় বিতর্কিত পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, অপরাধীদের ছাড়তে দয়া করে অনুরোধ করবেন না। আইন যদি বেলাইন হয় তাহলে আপনাকে আইনে রূপান্তরিত করবে মানুষ। আপনাকে যে রোজ কামড়াচ্ছে তাকে কামড়াবেন না, কিন্তু ফোঁসটা করতে পারেন। মুখ্যমন্ত্রী সেদিন অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে কি বলেছিলেন শুনুন। আমাকে অনেক গালাগালি দিয়েছেন, অনেক অসম্মান করেছেন, আমি অনেক ভেবেছি, কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু কুৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফস্ত করতে পারেন। এরপরই যেমন অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকারের এক মন্তব্যে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। সেখানে তৃণমূল নেতাকে চরম কুরুচিকর মন্তব্য করতে শোনা যাচ্ছে। একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে শোনা যাচ্ছে মা বোনদের খারাপ ছবি বা বিকৃত ছবি নাকি দেওয়ালে টাঙিয়ে দেওয়া হবে, এমন মন্তব্য করছেন অতীশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ফেসবুকে ব্যক্তি কুৎসা করছেন অনেকেই, তাই পাল্টা তাদের মা বোনেদের ছবি বিকৃত করে বাড়ির দেওয়ালে টাঙিয়ে দেওয়া হবে। তাই এখনই সাবধান হয়ে গেলে ভালো। আরজি কর কাণ্ডের প্রতিবাদের ঢেউ রাজ্যের সীমা ছাড়িয়ে গোটা দেশে ছড়িয়েছে। ঠিক সেই সময়ই এমন বেফাঁস মন্তব্য করে বসলেন তৃণমূল নেতা, যদিও ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা।
এবার আপনাদের দেখাই সেই ভাইরাল ভিডিওটি যেখানে তৃণমূল নেতা অতীশ সরকার এরকম কুরুচিকর মন্তব্য করছেন। শুনুন। দিলীপ ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো পোস্ট করতে। আমরা যদি পোস্ট করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি, পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম, সেদিন সামনে আসছে। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি গুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে সব স্তরে। নিজের বক্তব্যের সমর্থনে কি সাফাই দিয়েছেন এই অতীশ সরকার, শুনুন তার মুখেই। দিলীপ ঘোষ অর্থাৎ দিলীপ বাবু, শুভেন্দু বাবু, সুকান্ত মজুমদার সহ বিজেপির যারা নিজেদেরকে নেতা মনে করেন, প্রতিনিয়ত তারা তাদের বক্তব্যগুলো একটু তুলে ধরুন। বক্তব্যটা হচ্ছে আমাদের পরিষ্কার, উই ওয়ান্ট জাস্টিস আরজিকর। আমরা সকলেই চাই দোষীদের উপযুক্ত শাস্তি। তাকে সামনে রেখে আমরা আমাদের প্রতিবাদ সভা চলছিল। সেই প্রতিবাদ সময় আমি একটি বক্তব্য রাখি। বক্তব্যটা খুব পরিষ্কার যে আপনারা যারা প্রতিনিয়ত আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য, অশালীল ভাষা এবং তার ছবি নিয়ে বিকৃতভাবে প্রতিদিন আপনার ফেসবুকের টাইমলাইনে হাইলাইটস হওয়ার জন্য করে চলেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলেছি যে যদি আগামীকাল দেখা যায় আপনার মা বোনকেও নিয়ে আমরা এরকম বিকৃত কুরুচিকর মন্তব্য করি, আপনাদের কি ভালো লাগবে? আমার বক্তব্যটা এই জায়গায় ছিল। আমি কোনো মা বোন দিদি কাউকে অসম্মান করার জন্য আমি আমার এই বক্তব্য প্রকাশ করিনি। কেননা আমাকে যারা চেনেন এবং জানেন আমি একজন সাংস্কৃতিক জগতের মানুষ এবং সামাজিক কর্মী। আমি 24 ঘন্টা মানুষের পাশে থেকে কি বিভিন্ন প্রকার বা বিভিন্ন ভেদে কত কাজকর্ম করি এটা মানুষের একটি জানা উচিত। এবং প্রচুর মহিলারাও গতকাল আমাকে ফোন করেছেন, আমার বক্তব্যকে তারাও সমর্থন করেছে। আপনারা দেখুন তাদের ফেসবুক প্রোফাইল থেকে তারা আমার এই বক্তব্য সমর্থন করছে। আমি কোনো জায়গায় সারা রাজ্য দেশের মা বোনকে আমি কোথাও ছোট করিনি। আমি যারা প্রতিনিয়ত আমার রাজনৈতিক মা, আমি একজন মা বাবার গর্ভের সন্তান প্রতিষ্ঠিত হয়েছি। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।